নমস্কার বন্ধুরা, আধার কার্ড অ্যাড্রেস আপডেট কী করে করব? 2 এমবির মধ্যে ছবি কোথা থেকে পাবো? প্রথমে আমি ক্রোম ব্রাউজারে চলে এলাম। এখান থেকে আমি আধার কার্ডে যাব। আধার কার্ড সার্চ করে মাই আধারে গেলাম। এখান থেকে 3 লাইনে যেতে পারি বা 3 লাইনে গেলে 3 লাইন থেকে এই মাই আধার থেকে মাই আধার সার্ভিস বা একটু নিচের দিকে চলে আসতে হবে। এখান থেকে এই আধার সার্ভিসে যাব। আধার সার্ভিস থেকে আধার সার্ভিস ওপেন করলাম। এখান থেকে আমি সোজা চলে যাব এই ভেরিফাই আধার থেকে ডকুমেন্ট আপডেটে আপনার আধার নম্বর দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এই ধরনের একটা পেজ খুলে যাবে। নেক্সট ক্লিক করে আই ভেরিফাই অ্যাবাভ ডিটেলস অফ দ্য কার্ড, তারপরে নেক্সটের পরে এখানে ক্লিক করে এই ধরনের একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন এই 2 এমবির মধ্যে আপনাকে পিডিএফের ছবিগুলো ডাউনলোড করতে হবে। এখানে ডকুমেন্টস আপনি দিতে পারবেন। এখানে কী কী ডকুমেন্টস লাগবে, উপরে আপনার আইডেন্টিটি লাগবে। আপনার এখানে অনেক কিছুই পাবেন। প্যান কার্ড আছে, আমি প্যান কার্ডই দিয়েছিলাম। এখান থেকে প্যান কার্ড, এই প্যান কার্ডের ছবিটা কী করে ডাউনলোড করে কী করে দেবো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাচ্ছি। এখন এখান থেকে চলে যাবো এই ছবিতে, কন্টিনিউ দ্য আপলোড থেকে চলে যাবো এই ফটোজে। এখানে যাওয়ার পরে এখানে আমি নিউ ট্যাব করে ক্রোমে ঢুকে গেলাম। আবার এখানে আমি এই 2 এমবির ফটো সাইট বলে সার্চ করে একটা এই ধরনের পেজ খুলে যাবে। এখান থেকে সিলেক্ট ইমেজে যাব। সিলেক্ট ইমেজ থেকে একটা যে ছবিটা ওখানে আমি প্যান কার্ডের ছবিটা তুলে নিয়ে এবার এটাকে এখানে পেস্ট করে দিলাম। এটা 2 এমবির মধ্যে ছবিটার মধ্যে হয়ে গেল। এটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এই ছবিটাকে এবার পিডিএফে কনভার্ট করতে হবে। আবার পিডিএফে কনভার্ট করার জন্য আবার আমি ক্রোমে চলে আসবো, নিউ ট্যাব। এখান থেকে এই দেখুন পিডিএফ কনভার্টার এই ধরনের একটা লিখে সার্চ করে নেবেন। তারপরে ওই ছবিটা, যে ছবিটা আমি ওখানে 2 এমবি করেছিলাম, সেই ছবিটাকে এখানে এই দেখুন এই ছবিটা এখানে এনে এই যে পিডিএফে কনভার্ট করে নিলাম। পিডিএফে কনভার্ট করে নেওয়ার পরে এটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড পিডিএফ এরকম 150 কেবির মধ্যে হয়ে গেছে আমার। এবার এই ছবিটা নিয়ে আমি ওখানে পেস্ট করে নেবো। এবং আমার ছবি চলে এসছে। এবার এই ছবিটাকে নিয়ে আমি ওখানে পেস্ট করে দেবো। আবার আমি আমার আধার সাইটটায় ঢুকে যাই, এখানে গিয়ে এই ছবিটা পেস্ট করে দেবো। ঠিক এইভাবেই এর পরবর্তীকালে এটা গেল আমার আইডেন্টি প্রুফ। এরপরে আমার অ্যাড্রেস প্রুফের জন্য আপনার অনেক কিছুই আপনি ডকুমেন্টস পেয়ে যাবেন। এখানে খুললে অনেক কিছুই পাবেন। আমি দিয়েছিলাম ভোটার কার্ডের ডকুমেন্টস আমাকে বোথ সাইডে পেস্ট করতে হবে ছবিটাকে। সেমভাবে আমি ওখানে গিয়ে আবার প্রথমে 2 এমবিতে ছবি কনভার্ট করে নেব। আবার তার সেই 2 এমবি ছবিটাকে পিডিএফে কনভার্ট করে নেব। এখান থেকে ছবিতে চলে এলাম। এখান থেকে ছবিতে আসার পরে সেম প্রসেস অনুযায়ী প্রথমে এই দেখুন, প্রথমে আমি 2 এমবিতে কনভার্ট করে নিয়েছি। 2 এমবিতে কনভার্ট করে নেওয়ার পরে এই ছবিটাকে আবার আমি পিডিএফে কনভার্ট করে নেব। পিডিএফে কনভার্ট করে নেওয়ার পরে এই ছবিটাকে আমি ওখানে এড করব। এইভাবে আপনাদের করে নিলে আপনাদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেট হয়ে যাবে। তাও যদি আপনারা না করতে পারেন, যদি আপনাদের জানিয়ে রাখি, এটা হয়ে যাওয়ার পরে এখানে একটা লাস্টে অপশান আসবে। সেই অপশান থেকে আপনি নেক্সট করে ওকে মারলে আপনার সামনে চলে আসবে যে আপনার কাজটা হয়ে গেছে। সেই ছবিটাকে আপনি আপনার ফোনে সেভ করে রেখে দেবেন। এইভাবে আপনাদের আধারে ডকুমেন্টস আপডেট হয়ে যাবে। আর আপনারা যারা অন্যের ফোন দিয়ে করবেন, সেই ফোনেও একটা মেসেজ চলে আসবে। তাহলে আপনারা দেখলেন কীভাবে আধারের ডকুমেন্টস আপডেট করবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই দেখুন, যেহেতু আমার আগের থেকে করা ছিল তাই আমাকে আর করতে মানা করছে। আমি আপনাদের দেখানোর জন্য করে দেখালাম। এই সম্পূর্ণ কাজটি 14 জুলাই পর্যন্ত ফ্রি আছে, 2026। তার আগে করে নেবেন। ধন্যবাদ।